এই স্বাদ বিরিয়ানি, আমার জীবনে এরকম বিরিয়ানি আমি খাই নাই। খুব টেস্ট হয়েছে বিরিয়ানি, খুব ভালো লাগলো। পিসির বাড়ি বেড়াইতে আসছি, পিসির মেয়ে বিরিয়ানি রান্না করলো, খুব টেস্ট হয়েছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দিদি রান্নাঘর চ্যানেল। আমি আজ শেয়ার করব চিকেন বিরিয়ানির রেসিপি। বাড়িতেই কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করে অতিথিদের আপ্যায়ন করতে পারেন সেটাই আমি আজ শেয়ার করব। তো গাইস, আমার বাড়িতে আজ মামাতো দিদিরা এসেছে, সঙ্গে ভাগ্নিও এসেছে, তাদের জন্যই আমি চিকেন বিরিয়ানিটা রান্না করছি। তো সেই জন্য নিয়ে নিয়েছি 3 কিলো চিকেন, ভালোভাবে সাইজ অনুযায়ী কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 2 কিলো বাসমতি রাইস। তো আমার বাড়িতে ভাঙা বাসমতি রাইসটাই আছে, সেই জন্য ভাঙা বাসমতি রাইসটাই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে গোটা বাসমতি রাইসও নিতে পারেন। রান্নাটা ওভেনে করব, তাই ওভেনে একটা কড়াই বসিয়ে 200 গ্রাম সর্ষের তেল দিয়ে 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে লো আছে 1 মিনিট পরে পরে উল্টে পাল্টে টোটাল 7 থেকে 8 মিনিট সময় নিয়ে পেঁয়াজের একটা মুচমুচে বেরেস্তা ভেজে নিয়েছি। আর উল্টো দিকের ওভেনে 7টা বড় সাইজের আলু 2 টুকরো করে কেটে আর 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি। আলুটা মিডিয়াম সেদ্ধ করেছি আর ডিমটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, সেই জন্য ডিমটা আগে দিয়েছিলাম, তারপরে আলুটা দিয়েছি। ডিম আলুটা নামিয়ে নিয়ে ওভেনের একদিকের কড়াইয়ে বেরেস্তা ভাজার পরে যে তেল ছিল সেই তেলে ওই সেদ্ধ করে নেওয়া আলুগুলোতে আন্দাজ মতো হলুদ লবণ মাখিয়ে নিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি 7 থেকে 8 মিনিট সময় নিয়ে। আর ওভেনের উল্টো দিকের একটা গামলা ভর্তি জল দিয়ে দিয়েছি। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, নামিয়ে আরও 50 গ্রাম পরিমাণ তেল দিয়েছি। টোটাল 150 গ্রাম পরিমাণ তেল আছে। তেলটা ভালো করে গরম করে একটা তেজপাতা 2 টুকরো করে দিয়েছি, একটা লাল লঙ্কা দিয়েছি, 1 চামচ দিয়েছি গোটা সাদা জিরা। জিরাটা চিরবিরিয়ে ফুটে উঠলে মিডিয়াম সাইজের 7 থেকে 8টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে 4 থেকে 5 মিনিট সময় লালচে কালার করে নেড়ে চেড়ে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে আমি ব্যবহার করেছি 100 গ্রাম আদা, 50 গ্রাম জিরা, 40 গ্রাম মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আর 7-8টা রসুন। সব মশলাগুলোই আমি শিলপাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সচারেও বেটে নিতে পারেন। কাঁচা লঙ্কার সাথে আবার 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আর আন্দাজ মতো দিয়েছি হলুদ দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, আন্দাজ মতো লবণ 3 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি 2 কাপ পরিমাণ জল। মশলাটাকে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, ঠিক এই পর্যায়ে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর ওই যে ওভেনের উল্টো দিকের গামলাতে যে আমি জল বসিয়ে রেখেছিলাম সেই জলে দিয়েছিলাম একটা তেজপাতা 2 টুকরো করে, আর দিয়েছি সামান্য গোটা গরম মশলা 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি 7 থেকে 8 মিনিট সময় নিয়ে। আর এদিকে চিকেনটাকে 5-6 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপরে আলু দিয়ে দিচ্ছি 5-6টা। সেই আলুগুলো আমি ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি। আলুগুলো দিয়ে 3 টেবিল চামচ পরিমাণ মিট মশলার গুঁড়ো দিয়ে আলু আর ওই চিকেনটাকে খুব ভালো করে আরও 10 থেকে 15 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। এবার ওদিকে জলটা অলরেডি 10 মিনিটে ভালোভাবে টকবগিয়ে ফুটে গেছিলো। সেই ফুটন্ত জলে আগের থেকে ভালো করে ধুয়ে 30 মিনিট ভিজিয়ে রাখা ভাঙা বাসমতি রাইসগুলো দিয়ে দিয়েছি। আমি আবারও বলছি, আপনারা চাইলে কিন্তু অবশ্যই লং বাসমতি রাইসে রান্নাটা করতে পারেন। এবার ওদিকে ভাতটাকে 80% পরিমাণ ফুটিয়ে নেব আর এদিকে চিকেনটা টোটাল 25 মিনিট কষিয়ে নিয়ে তারপরে একটা টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে আবারও 7 থেকে 8 মিনিট সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর এই চিকেনটাতে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলাটা দিয়েছি। ওই যে একটা বাটিতে আমি মশলাগুলো চামচের সাহায্যে নাড়ছিলাম, সেটা হলো বিরিয়ানি মশলা। এই মশলাটা আমি বাড়িতে তৈরি করেছি। এই বিরিয়ানি মশলার কিভাবে তৈরি করেছি সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখেও নিতে পারেন, আবার চাইলে বিরিয়ানি মশলা কিনেও নিতে পারেন।
আর এদিকে ভাতটা আমার 80% পরিমাণ সেদ্ধ হয়ে গেছে, তো ভাতটার থেকে মাছটা আলাদা করে নিচ্ছি। আর এদিকে চিকেনটা কিন্তু ততক্ষণ পর্যন্ত কষাতেই ছিলাম, যেন চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেলে বিরিয়ানিটা খেতে জাস্ট জমে যায়। চিকেনটা 30 মিনিট ভালোভাবে কষিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। তো এরকম মাখা মাখা গ্রেভিতে চিকেনটা একদম রেডি হয়ে গেছিলো। এই গামলাটাতে আমি বিরিয়ানিটা দমে দেব, সেই জন্য গামলাটা খুব ভালো করে ধুয়ে 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার ওই মিডিয়াম গ্রেভি সহ চিকেনটা দিয়ে দিয়েছি, তার উপর ওই যে মুচমুচে করে পেঁয়াজের বেরেস্তাটা ভেজেছি সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা দিচ্ছি। আবারও 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিচ্ছি। আমি 2 কিলো রাইসের জন্য 75 গ্রাম ঘি ব্যবহার করছি। তো এবার ঘিটা দিয়ে তারপর ভাতের মাড় যে আলাদা করে রেখেছিলাম 80% পরিমাণ ফুটিয়ে সেই রাইসটা দিয়ে দিচ্ছি। রাইসটাকে দিয়ে একটু সমান করে আবারও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি, বেরেস্তা দিচ্ছি কিছুটা পরিমাণ, আবারও বিরিয়ানি মশলা দিচ্ছি সামান্য পরিমাণ, আর দিচ্ছি গ্রেভি সহ সেই চিকেন। আবারও 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে ঝরঝরে রাইসটা দিয়ে দিচ্ছি। এইভাবে 3টে লেয়ার করে নিয়েছি। শেষের লেয়ারের ভাতগুলোকে চেপে চেপে একটু সমান করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি, আর দিচ্ছি গ্রেভি সহ সেই কষানো চিকেন, পেঁয়াজের যে বাকি বেরেস্তাটুকু ছিল সেই বেরেস্তাটুকু, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা, 2-3 ফোঁটা দিয়েছি মিঠা আতর, 3 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি কেওড়া জল, আর একটা বাটিতে দুধের মধ্যে সামান্য কেশর বা স্যাফরন 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, সেটা এবার ক্রস আকারে দিয়ে দেব। তার আগে যে আমি লাল লাল করে ভেজে রেখেছিলাম আলুগুলো সেদ্ধ করে নিয়ে সেই আলুগুলো দিচ্ছি, আর ডিম দুটোও দিচ্ছি। এবার এই কেশর ভিজানো দুধটাকে ক্রস চিহ্ন আকারে দিয়ে দিচ্ছি। আবারও সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা দিচ্ছি, আর দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ লবণ। এবার এই গামলাটার সেট মতো একটা ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দেব, যেন ভেতরের বাষ্পটা বেরিয়ে না আসে। এবার ভেতরের বাষ্পটা যেন বেরিয়ে না আসে সেই জন্য আমি কিছুটা পরিমাণ আটা মাখিয়ে নিয়েছিলাম। সেই মাখানো আটাটা গামলার চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে দিয়ে তার উপরে আবার একটা গামলা দিয়ে আটাটাকে চেপে ভালোভাবে সিল করে দিয়েছি, যেন ভেতরের বাষ্পটা বেরিয়ে না আসে। এবার ওভেনের আঁচটা একদম লোতে রেখে বিরিয়ানির সেই গামলাটা বসিয়ে দিয়েছি দমে, একদম ধিমি আছে। 15 থেকে 18 মিনিট সময় নিয়ে দম দেব। আর বিরিয়ানির জন্য যে আমি চিকেনটা কষিয়ে রেখেছিলাম সেখান থেকে 500 গ্রাম চিকেন রেখে দিয়েছিলাম, সেটাতে আন্দাজ মতো জল দিয়ে এদিকে একটা মিডিয়াম গ্রেভি সহ চিকেন কারি তৈরি করে নিচ্ছি। এদিকে বিরিয়ানিটাও দম হতে থাক আর চিকেন কারিটাও রেডি হতে। চিকেন কারি আমার রান্না কমপ্লিট। আন্দাজ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে আরও 2-3 মিনিট কুক করে নামিয়ে নিয়েছি। আর এদিকে যে আমি বিরিয়ানি বসিয়ে রেখেছিলাম সেটা 18 মিনিট সময়ে একদম ভালোভাবে সুন্দর ফ্লেভার বেরিয়ে আসছিল। গামলাটা সিল করার জন্য যে সাইডে আটাগুলো দিয়েছি আটাটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো আর খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসছিল। এর থেকে বুঝে গেছি যে বিরিয়ানিটার দম একদম পারফেক্ট হয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে নামিয়ে নিয়ে একটা খুন্তি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো কোনো রকম জর্দার কালার ছাড়া, কোনো কেমিক্যাল কালার ছাড়া বিরিয়ানির কালারটা জাস্ট ফাটাফাটি হয়েছিল। শুধু কালারটাই না, ফ্লেভারও খুব সুন্দর বেরিয়ে আসছিল বিরিয়ানি। তো গাইস, আপনারা যখন রেসিপিটি ফলো করে বাড়িতে ট্রাই করবেন অবশ্যই আপনাদের বিরিয়ানির থেকেও এরকম সুন্দর ফ্লেভার বেরোবে এবং দেখতে ঠিক এরকমই সুন্দর কালার হবে। তো এখন শুধু পরিবেশনের পালা। বিরিয়ানি আমার জীবনে এরকম বিরিয়ানি আমি খাই নাই। খুব ভালো লাগলো না? পিসির বাড়ি বেড়াইতে আসি, পিসির মেয়ে বিরিয়ানি রান্না করলো, খুব টেস্ট হয়েছে। তো গাইস, দেখলেন তো আমার বাড়িতে আমার দিদিরা এবং বাড়ির সকলে মিলে কত আনন্দ করে বিরিয়ানি টেস্ট করছে। তো অবশ্যই রেসিপিটি ফলো করে বাড়িতে ট্রাই করুন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে। হাই বন্ধুরা, দিদির রান্নাঘরের বিরিয়ানিটা খুব টেস্ট হয়েছে, মজাদার হয়েছে, খেতে খুব সুস্বাদ।
চিকেন বিরিয়ানি দিদি রান্না করে বহুত মজাদার হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের রেসিপিতে, ততক্ষণের জন্য